হাদিস শরীফ থেকে প্রমাণ। ইয়াজিদ বাহিনী নারীর ইজ্জত নিতে মজা পাইতো, নারীদের ইজ্জত লুটে নিতে বন্ধু মজা পাইতো। এমন নষ্ট চরিত্রের মানুষকে জান্নাতের লিডার কোনোদিন সমর্থন করতে পারে কিনা বলে? আমরা কি সমর্থন করব? কথা বলেন, সমর্থন করতে পারে? ও বন্ধু, এমন হবে রে, কাল কিয়ামতের দিন সে ভালো করে নামাজ পড়তে পারে নাই, ভালো করে রোজা রাখতে পারে নাই, ভালো করে আল্লাহকে ডাকতে পারে নাই, কিন্তু কারবালার ঘটনা শুনে চোখের পানি ফেলেছে, বিছানায় শুয়ে শুয়ে ইমাম হুসাইনের জন্য কান্না করেছে, নবীর জন্য কেঁদেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি কবুল করে ও বন্ধু জান্নাতি করে দিবে। আর ইয়াজিদ বাহিনী যদি বন্ধু পাহাড় পরিমাণ আমল করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দান সাদকা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। বলে হুজুর আপনি কি মুখস্থ করেছেন? না না, মুখস্থ বলিনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, আমার নবী বলেছেন, কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদে যদি অবস্থান করে, মাকাম ইব্রাহিমের মধ্যে যদি অবস্থান করে কোন মানুষ রোজা রাখে এবং নামাজ পড়ে, কিন্তু আহলে বাইতের সাথে শত্রুতা করে কবরে গেল, বিদ্বেষ পোষণ করে কবরে গেল, তাদের এই পাহাড় পরিমাণে পবিত্র জায়গা মক্কার হেরেমে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। কত রাকাত? এমন গুরুত্বপূর্ণ জায়গায় যদি থেকে বন্ধু নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু হুসাইনের সাথে ভালো সম্পর্ক নাই, নবীর পরিবারের সাথে ভালো সম্পর্ক নাই, আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু, তারা মরার পরে চলে যাবে জাহান্নামে। তাহলে কোন নামাজ দামি? হুসাইনের পক্ষ থেকে যেই নামাজ পড়ে সেই নামাজ দামি। ওই কোন কোরআন তেলাওয়াত দামি? যেই কোরআন হুসাইনের পক্ষে থেকে তেলাওয়াত করে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, কোরআন পড়লেই শুধু মুমিন না, নামাজ পড়লেই শুধু মুমিন না। আল্লাহর হাবিব কি বলেছেন? আমি তোমাদেরকে সব সত্য জানিয়ে দিলাম, এর বিনিময়ে কিছু চাই না, চাই শুধু আমার হুসাইন আহলে বাইতে চলে গিয়েছি। বন্ধুরে আমার, কারবালাকে বিশ্বাস করেন সবাই? হুসাইনের পক্ষে কে কে আছেন? শহাদায়ে কারবালা জিন্দাবাদ, হাত নামান। মানে এতক্ষণে মনে হচ্ছে যে বাগানটা একটু প্রেমময় হয়ে উঠতেছে, পরিবেশটা মুখরিত হয়ে উঠতেছে। পরিবেশ যতক্ষণ পর্যন্ত প্রেমময় এবং মুখরিত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হার্ট টাচিং হবে না। ঠিক কিনা বলেন? আপনার এখানে গিয়ে লাগতে হবে, তো এই চামড়ার সাথে লাগাই কোনো লাভ নাই। ঠিক না? ঠিক। বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম অন্যত্রে আর ঘোরাঘুরি করব না। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, কুল হাবিব আপনি জানিয়ে দেন, ওগো বন্ধু আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আপনি যে তাদের কাছে রিসালাতের খবর পৌঁছে দিয়েছেন। তার মানে নবীকে বলতেছে, আমি তোমাদের কাছে রিসালাতের খবর দিয়েছি, সত্যের সন্ধান দিয়েছি, সঠিক পথ প্রদর্শনের জন্য সকল টেকনিকগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, একমাত্র চাই আমার আহলে বাইতের ভালোবাসা। বন্ধুরে আমার, এই যে মোবাইল সাথে নিয়ে এসেছি, এই মোবাইলটার মধ্যে অনেক কিতাব করে সংগ্রহ করে নিয়েছি। সন্দেহ থাকলে পরে কথা বলবেন, আমি কোরআন থেকে দেখাতে পারবো যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। রাসূলকে আল্লাহ কি বলেছেন? ওগো হাবিব আপনি বলে দেন, মনটা দিয়ে বন্ধু শোনেন, বিশেষ করে যুবক ভাই, তোমরা ইয়াং মেন, তোমাদের জন্য বড় একটা নিয়ামতের খবর আমি তোমাদেরকে দিব একটু পরে। এখানে মুরব্বীদের চাইতে যুবক বেশি দেখা যায়, ইয়াং মেন বেশি দেখা যায়। তোমাদের খোশ নসিব, তোমাদের জন্য নিয়ামত বরাদ্দ করেছেন আমার নবী। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যেমনি ভাবে বললো, আল্লাহর হাবিব তেমনি ভাবে আয়াত তেলাওয়াত করে আমাদেরকে নিশ্চিত করে দিলেন, ইনশিওর করে দিলেন। নবী বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হাবিব সরকারে দো জাহান রাহমাতাল লিল আলামিন বলেছেন, আমি যা কিছু তোমাদেরকে দিয়েছি সব নিয়ামত, এই নিয়ামতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, আমি শুধু এইটুকু চাই, আমার কলিজার টুকরাকে তোমরা ভালোবাসবা। এখন নবীর কথা মানার দরকার আছে না নাই? জোরে বলেন না, নবীর কথা মানার দরকার আছে না নাই?
নবীকে না মেনে কোনো উপায় নাই। যদি নবীকে আমরা না মানতে পারি আমাদের মতো খুব বদনসিব বদকিসমতার কারণে আল্লাহ কোরআনে একবারে নিশ্চিত করে দিয়েছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা অ্যাবস্টেল অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। বন্ধুরা আমার, নবীর নির্দেশ মানা আমাদের জন্য ফরজ। নবীকে বিশ্বাস করা, নবীকে মহব্বত করা আমরা মুমিন হিসাবে আমাদের জন্য ফরজ। আমার নবীকে মানতে হবে, অন্যথায় কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আপনাদেরকে আমি আরেকটা আয়াত শোনাবো। আল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দো জাহান ইমামুল মুরসালিন ওনার হাবিব সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লাঞ্ছনা অভিশপ্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে লানত প্রাপ্ত করেছেন, অভিশপ্ত করেছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহকে, আল্লাহর হাবিবকে কি করা যাবে না? কথা কয় না, কষ্ট দেওয়া যাবে না। ওই যে মনোযোগের কথা বলছি, মনোযোগ দিতে হবে এখানে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সবার জবানকে বন্ধ রেখে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। যত বেশি পড়িবে তত বেশি শিখিবে, আর একটা মানুষ যত বেশি শিখতে পারবে ততই তার বিচক্ষণতা বৃদ্ধি পাবে। আমরা তো এখানে টিচিং দিতে এসেছি, আপনাদেরকে শিক্ষা দিতে এসেছি। এখন শিক্ষা যদি আপনারা সাদরে গ্রহণ করতে না পারেন তাহলে কিন্তু কাল কিয়ামতের দিন কিন্তু কোনো রাস্তাই খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ আল্লাহর হাবিবকে যারা কষ্ট দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত দুনিয়াতেও করেছেন, পরকালেও করেছেন। দুনিয়া আখিরাতে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। তাদেরকে আল্লাহর হাবিব পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটু মহব্বতে বলেন ঠিক না বেঠিক? আমরা কি লাঞ্ছনা ভোগ করব? বেয়াজ্জতি হব? অপমানিত হব? বন্ধু, নবীর দুশমন, নবীকে যারা কষ্ট দেয়, আহলে বাইতকে যারা কষ্ট দেয়, তারা দুনিয়ায় যত বড় আলেম হোক লজ্জিত হয়, যত বড় আলেম হোক দুনিয়াতে তারা অপমানিত হয়। কথা বলেন না কেন? কিনা? এটা কে বলেছেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য আমাদেরকে নিশ্চিত করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহকে কষ্ট দিতে পারবো না, আল্লাহর হাবিবকেও কষ্ট দিতে পারবো না। ও বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন আমার নবী একদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 টাকা দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 টাকা দিলেন। দুইজনকে চুমু খেতে খেতে আদর করতে করতে আবু হুরায়রা বলতেছেন আমাদের কাছে আসলেন। নবী বললেন আমি তাদের দুজনকে ভালোবাসি। আমি তাদের দুজনকে কি করি? দুজনকে ভালোবাসি। তখন আল্লাহর হাবিব বলেছেন এই দুজনকে যারা কষ্ট দেয়, দুজনকে যে কষ্ট দেয় সেই যেন আমি নবীকে কষ্ট দিল, আর আমি কেন আমি নবীকে কষ্ট দিলে আমার আল্লাহ ওটো কষ্ট পেয়ে যায়। এই দুজনকে যারা ভালোবাসলো, এই দুজনকে যে ভালোবাসলো সে যেন নবীকে ভালোবাসলো, আর নবীর ভালোবাসার মধ্যেই আল্লাহর ভালোবাসা লুকায়িত। এই জন্য ইমাম হুসাইনকে ভালোবাসবো। আমরা আগে বলেছি আমরা যত কাজ, যত আমল, যত প্রেম আমরা সব করবো আমাদের জন্য। বন্ধুরা আমার, আমি আবার একটু হাদিস শরীফের দিকে নজর দিব। আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো? আল্লাহর হাবিব কি বলেছেন বন্ধু? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবিল আহলিল জান্নাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এই 19 এটা কি 19 না? এই 19 যুবক তোমাদেরকে ডেকে ডেকে বলছি রে, তোমাদের কপাল, তোমাদের নসিব বড় খুশনসিব, তোমাদের কিসমত অত্যন্ত চমৎকার। আমার নবী হাদিস শরীফ বলেছেন অত্যন্ত চমৎকার। আমার নবী বলেছেন হাসান হুসাইন জান্নাতে প্রেমিক যুবকদের ইমাম হবে।
আজকে যে যুবকরা দেখেন এই যে মার্কেট দোকান, অনেক যুবক রাস্তাঘাটে ঘুরছে, অনেক দোকান শপিং মলে ঘুরছে, অনেক দোকান ছোট্ট চায়ের দোকানে বসে আছে, অনেক যুবক এগিয়ে মোবাইলের মাধ্যমে, এটা মোবাইল নামক বস্তু আমি মনে করি বর্তমান যুগে সবচেয়ে বড় অভিশপ্ত জিনিস হলো এইটা। এটা আমার বিবেক বলে, আমার চিন্তা বলে, আমার থিঙ্কিং। এখন আপনাদের কি মনে হয় জানি না, কেউ কিন্তু মোবাইলে ফেসবুকে ঢুকে আছে, কেউ কিন্তু টুইটার ইউজ করতেছে, কেউ ইনস্টাগ্রাম ইউজ করতেছে, বন্ধু কেউ ইউটিউব, এইরকম অনলাইন মিডিয়াগুলোর সাথে যুক্ত আছে। আর আমার সামনের যুবকগুলো নবীর প্রেমিক, আহলে বাইতের প্রেমিক হয়ে সব কিছু কি কুরবানি করে উপস্থিত হয়ে গেছো। এই যুবকের দল, পৃথিবী যদি তোমার বিপক্ষে চলে যায়, তারপরেও তুমি হুসাইনের প্রেম ছাইও না, কারণ এরা হুঁশিয়ার সাবধানে আছে, আমরাই আছি বোকার স্বর্গে। ঠিকই হুঁশিয়ার আছে। কথা বলেন, আমার নবীর হাদিস কি সন্দেহ আছে? কথা বলে না কেন? এখন মুরব্বীরা মনে মনে ভাবতে পারে যে আমার এক দাদা বসে আছে, এই যে চেয়ারে 3 জন বসে আছে, কর্নারে আছে 2-3 জন, এমনি করে এদিকেও আছে, আমার পেছনেও আছে, গিয়ে বন্ধু আমাকে দাওয়াত দিয়েছে। এই যে দাড়ি পাকা মুরব্বীরা মনে মনে চিন্তা করে, হুজুর আপনি ইয়াং, এই জন্য ইয়াংদের ওয়াজ করেন? না না, আমি ইয়াং এই জন্য ইয়াংদের ওয়াজ করি না। এখানে রহস্য বুঝতে হবে হাদিস শরীফের। রাসূলের হাদিস কি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইয়াঙ্গার পিপল মানে ইয়াং মানুষদের তথ্য দেওয়া হয়েছে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই, তারা জান্নাতে যুবকদের সর্দার হবে। আপনি এখানে বয়স হয়েছে আপনার 91 বছর, এই পৃথিবীতে বয়স হয়েছে আপনার 110 বছর, এই পৃথিবীতে বয়স হয়েছে আপনার 115 বছর। আপনি বুড়া হয়ে কবরে গেছেন, যদি ইমাম হাসান হুসাইনের প্রেমিক হয়ে জান্নাতি হতে পারেন, আপনাকে কিয়ামতের দিন 30 বছরের জোয়ান মানুষ বানায়া দেওয়া হবে। তাইলে যারা আজকে জোয়ান আছে তারা আগামীকালকে বুড়া হবে, আজকে যারা বুড়া আছে তারা আরো বেশি মুরব্বী হয়ে যাবে। এটা কিন্তু দুনিয়ার মধ্যে একটা কি আছে, তুলনা করার মতো, কম্পেয়ার করার মতো একটা সিস্টেম তৈরি আছে। কিন্তু কিয়ামতের দিন পরকালে পরযোগী জীবনে আপনার সব হয়ে যাবে 30 বছরের যুবক। তাইলে হুসাইনের প্রেমিক যারা, সবার জন্য জান্নাত বরাদ্দ, ঠিক কিনা বলেন? আর এই জান্নাতের ইমাম হবে, লিডার হবে, সরদার হবে রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে আমার, এবার আমার মা বোনেরা চিন্তা করতে পারে, অনেক মা বোনের আওয়াজ শোনে না, বাসায় শোনে কিনা বলেন? আপনারা এটা যদি নাও বলেন আমি বলবো হ্যাঁ। বলে হুজুর কেন বলবেন হ্যাঁ? এই হ্যাঁ বলার কারণ, এস বলার কারণ হলো গোটা পৃথিবীতে যতগুলো পুরুষ আমার ভক্ত আছে, তার চেয়ে বন্ধু দ্বিগুণের চেয়েও বেশি আছে আমার মা বোনেরা। ঘরে বসে বসে অনলাইন আলোচনা শোনে, তারা ফোন দিলে ফোন ধরতে পারি না, কারণ গোটা পৃথিবী থেকে ফোন, আমেরিকা থেকে ধরে পৃথিবীর এমন কোনো দেশ নাই যে ফোন আসে না। রাত্র যখন হয় ইউরোপ, আমেরিকা, লন্ডন থেকে শুরু হয়। বন্ধুরে আমার, আমি বুঝতে পারি আমার যে অবস্থানটা কোথায়। আমি আমার মা বোনদের কথা বলবো, আমেরিকা থেকে আলোচনা শুনবে, লন্ডন থেকে আলোচনা শুনবে, অস্ট্রেলিয়া থেকে আলোচনা শুনবে, স্পেন থেকে আলোচনা শুনবে, ইটালি থেকে আলোচনা শুনবে, এবং মিডল ইস্ট থেকে বন্ধু আলোচনা শুনবে। আমি গোটা পৃথিবীর 19 আমার মা, আমার বোনেদের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে একটি স্পষ্ট মেসেজ আমি দিতে চাই। আল্লাহর হাবিব বলেছেন, এখন আমরা পুরুষরা যারা ইমাম হুসাইনের প্রেমিক হয়ে জান্নাতি হয়ে গেলাম, আমাদের ইমাম পেয়ে গেলাম, শক্ত একটা বাহন আমরা পেয়ে গেলাম। মা বোনেরা চিন্তা করতে পারে, বলে হুজুর গো, আমরা মহিলা, আমাদের কি কোনো গুড নিউজ নাই? তারা ভাবতে পারে কি পারে না? এটা পজিটিভলি চিন্তা করতে পারে কিনা? চিন্তা তাদের মেন্টালিটিতে আসতে পারে। বন্ধুরে আমার মা বোনদের জন্য নবী তথ্য দিয়েছেন। বন্ধু, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মুত্তাফাকুন আলাইহি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফে এসেছে হাদিসখানা। আমার নবী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু মেসেজটুকু দিয়ে দিয়েছেন। মাদার ফাতিমা ইজ দ্য লিডার
লিডার অফ ফিমেল জান্নাহ। এই গোটা পৃথিবীর বুকে অসংখ্য মুমিনা রয়েছে। আমেরিকা থেকে ধরে আমাদের এই ছোট্ট বাংলাদেশ পর্যন্ত কোটি কোটি অসংখ্য মা বোনেরা হুসাইনের প্রেমিক, নবীর প্রেমিক রয়েছে। বন্ধু, আমি আমার মা বোনদেরকে বলবো, হুসাইনের মা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে হাবিবা, যাকে বলা হতো আমাদের নবী আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় সন্তান মা খাতুন জান্নাত ফাতেমা, ওই ফাতেমাকে যদি ঈমান, বিশ্বাস, ভালোবাসা নিয়ে কেউ ভালোবাসতে পারে, ওই মা খাতুন জান্নাত এই দুনিয়ার মুমিনাদের সরদারিনী, লিডারিনী হয়ে যাবে জান্নাতে। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই ফাতেমার কলিজায় আগুন দিয়েছে ইয়াজিদ বাহিনী। এই জান্নাতের লিডার যিনি হবে, তার কলিজায় আগুন দিয়েছেন বন্ধু। তাকে এমন ভাবে নির্মম ভাবে নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী বন্ধু শহীদ করে দিয়েছেন, কতল করে দিয়েছেন বন্ধু। শুনলে কোনো মুমিন সহ্য করতে পারে না। মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ হয়। মুমিন বন্ধু দুচোখের পাতা এক করতে পারে না। আপনারা সবাই অনেকেই জানেন, অনেকেই মনে করতে পারেন যে হুজুর, ইয়াজিদ কি কোনো বেঈমান ছিল? ইয়াজিদ কোনো বেঈমান ছিল না। ইয়াজিদ কে কোনো কাফের ছিল? ইয়াজিদ কোনো কাফের ছিল না। ইয়াজিদ প্রকাশ্য কোনোদিন ইসলামের বিরোধিতাও করেনি। ইয়াজিদ কোনোদিন মসজিদ ভাঙেনি। ইয়াজিদ কোনোদিন বন্ধ মাদ্রাসা ভাঙেনি। ওফিনলি ইসলামের বিরোধিতা করেনি। ইয়াজিদ কাকে বলে? ইয়াজিদিয়াত কি আমি আপনাদেরকে বুঝাইতে চাই। ইয়াজিদিয়াত হলো কি জানেন? যে আমাদের দেশে দেখবেন অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা আছে, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু আহলে বাইতের নবীর মহব্বত নাই। আছে না নাই? বলে হুজুর বুঝবো কেমন করে? আমরা যখন মিলাদ পড়ি বলে আমরা বেদাতি। এটা হলো ইয়াজিদের আওলাদ। আমরা যখন আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করতে যাই বলে বেদাত করতে গিয়েছে। আপনারা এই রকম সিম্পটম দেখে মনে করবেন যে এরাই হলো ইয়াজিদের দোসর, ঠিক কিনা বলেন? এরা সকাল তো সন্ধ্যা অসংখ্য বেদাত কাজ করতেছে, কিন্তু এটা তাদের চোখে পড়ে না। বন্ধুরে আমার, এই যে ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা, অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার কথা। বন্ধুরে আমার, এটার কারণ হলো কি আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই। 61 হিজরিতে কারবালা হয়েছে। কত হিজরিতে? 61 হিজরিতে মুহররমের 10 তারিখে কারবালা হয়েছে। এই কারবালাকে বন্ধু উস্কানি দিয়েছেন বন্ধু বেঈমান কাফের মুশরিকরা। বর্তমানেও কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে বেঈমান কাফেরদের দালাল আছে। তাদের কাছ থেকে ডোনেশন নিচ্ছে, ইসলামকে ধ্বংস করার পায়ে তারা করতেছে। আমি আপনাদেরকে বলতে চাই, ইয়াজিদ ছিল একজন নারী লোভী। এত আস্তে। ইয়াজিদ কি ছিল? ইয়াজিদ ছিল মদ্যপায়ী, মদ পান করা তার অভ্যাস ছিল। দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে অসভ্য নারীদেরকে নিয়ে বন্ধু সে কি করতো? নষ্ট পরিবেশ তৈরি করতো। ইয়াজিদের উপদেষ্টা কে ছিল জানেন? ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিল, যার নাম হলো শারজুন বিন মানসুর রুমি। ইয়াজিদের উপদেষ্টা ছিল, তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি। এই ইয়াজিদের উপদেষ্টা শারজুন বিন মানসুর রুমি ছিলেন একজন ইহুদি। নাউজুবিল্লাহ বলেন না। ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? শত্রু। এমন একটা হেসা কথা কইলে যে আপনারা এই যে একটা রাগ করবেন। এই যে ভারতে দেখছেন বেঈমানরা আমার নবীকে নিয়ে কত ধরনের অপমানজনক কাজ করছে কিনা? আমাদের কুমিল্লাতে যে মাতৃভান্ডার আছে, এটা কি হিন্দুর না মুসলমানের? কথা বলেন, হিন্দুর না মুসলমানের? ভারতে আমার নবীকে নিচে নামাইতে নবীর চরিত্রে পর্যন্ত আঘাত করেছে, ঠিক কিনা বলেন? আর এই দেশের মুসলমান মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, সাধারণ মানুষ হিন্দুর দোকানের মিষ্টির জন্য সিরিয়াল ধরেছে। এর চেয়ে বড় লজ্জা একটা মুসলমানের জন্য কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলেন? যার হাত না পাক, পা না পাক, চিন্তা না পাক, এটা আমি বলছি না, এটা আমি বলিনি। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, কোরআনের ভাষা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমান কাফেররা। জোরে বলেন ঠিক না ঠিক? এত স্বাদ কোত্থেকে আসে বেঈমানের প্রোডাক্টে? আর এটা আপনার পেটের মধ্যে গিয়ে হজম হয় কিভাবে? আমার মাথায় তো নিয়ে কাজ করে না। বিশ্বাস করেন, যখন আমি ঢুকি, যখন সিরিয়াল দেখি, আমার মনে হয় যে আমি কি বলবো, আমি মানে ঘৃণা করার ভাষা আমি খুঁজে পাই না। বলে হুজুর আজকে কেন আসলেন এই জায়গায়? এই জায়গায় আসার কারণ হলো, বলে হুজুর এটা কি নাজায়েজ হারাম? আমি সেই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি বেঈমান এবং ঈমানদারের ডিসটেন্সটা কোথায়। আল্লাহ বলেছেন কোন ঈমানদারের প্রকাশ্য দুশমন হলো বেঈমান। আপনারা জানেন আমার নবীকে কষ্ট দিয়েছে কারা?
যোগে যোগে নবীর রাসূলকে কষ্ট দিয়েছে কারা? বেঈমানরা না? আর আপনাদের বেঈমানদের হাতের সবজি, বেঈমানদের হাতের মিষ্টি, বেঈমানদের হাতের রসমালাই এত সুইটেবল হয় কিভাবে? নিশ্চয়ই আপনার এখানে চিন্তার মধ্যে কি আছে? গলদ। কথা বলেন না কেন? আপনি দেখবেন আপনার দোকানে কোনোদিন কোনো বেঈমানের সাথে লম্বা সিরিয়াল ধরবে না। আমি আজকে আপনাদেরকে জান্নাতের বাগানকে সাক্ষী রেখে বললাম, গোটা বাংলাদেশ সফর করবেন, কোন বেঈমান কাফেররা কোন যত ভালো প্রোডাক্ট আপনার থাকুক না কেন, আপনার দোকানে কোনোদিন সিরিয়াল ধরবে না। ওরা ওদের দলের লোক খোঁজ করে করে ওরা সদাই করবে, বাজাই করবে। এটা মনে রাখেন। বলে কেন বলছেন? বলে হুজুর কেন বললেন? ওই যে বেঈমান ইহুদি নাসারারা, বেঈমান কাফের মুশরিকেরা, তারা ইয়াজিদকে বন্ধু উস্কানি দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? বেঈমানকে উস্কানি দিয়ে দিয়েছেন। বেঈমানের মাধ্যমে যখন উস্কানি পেয়েছেন, এই উস্কানির কারণে উস্কানির কারণে ইমাম হুসাইনের মতো জান্নাতের সর্দারকে তারা শহীদ করে দিয়েছেন। আমি আপনাদেরকে 61 হিজরি থেকে একটু 63 হিজরিতে যেতে চাই। কত হিজরি? 61 হিজরিতে কি হয়েছে? কারবালা হয়েছে, নির্মম ইতিহাস তৈরি হয়েছে 61 হিজরিতে। আর 63 হিজরিতে কি যে করেছে ইয়াজিদ বাহিনী, বন্ধু তোমরা জানো না। বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনী কতটা নিকৃষ্ট। 63 হিজরিতে দেখেন হাররার ঘটনা ঘটিয়েছে। 63 হিজরিতে কি ঘটিয়েছেন? হাররার ঘটনা ঘটিয়েছেন। ও বন্ধু, 63 হিজরি জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ, এদিকে তাকান। কয় তারিখ? 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এই 3 দিন। কয় দিন? এই 3 দিন বন্ধু, তারা সকল অবৈধ কাজকে ইয়াজিদ বাহিনী বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। যত অবৈধ কাজ, অবৈধ বুঝেননি? মুসলমানের জন্য যত নষ্ট অবৈধ কাজ, ইসলাম কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক সব ধরনের কাজকে তারা বড় বৈধ বলে ঘোষণা দিয়েছেন। মনে রাখবেন 63 হিজরির জিলহজের কত তারিখ? 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এখানে আমি আপনাদেরকে বলবো, হারাম বলতে জিনা করা হারাম না হালাল? মানুষ হত্যা করা হারাম না হালাল? মদ পান করা হারাম না হালাল? মসজিদের দরজা তালা দিয়ে আজান বন্ধ করে দেওয়া, এটা আপনারা কোন দৃষ্টিতে নেবেন বলেন? এটা কি ভালো না মন্দ? আরো জোরে বলেন। আরে ভাই কথা বলেন না কেন? আপনাকে কেউ 2 টাকা দিবে না, বরং আপনার কাছ থেকে সুবিধা নেবে। আপনি আপনার সুবিধা আগে তৈরি করে অন্যকে সুবিধা দিবেন, তার আগে না। ঠিক কিনা বলেন? 27, 28, 29 তারিখে ইয়াজিদ বাহিনী বন্ধ 3 দিন পর্যন্ত সবকিছু বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে। এর মধ্যে সর্বপ্রথম হলো বন্ধু মদ। সর্বপ্রথম কি? সর্বপ্রথম হলো মদ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখানে আসার কারণ হলো মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান বলছে কি? এখন আল্লাহ বলছে এটা শয়তানের কাজ, এটা হারাম। এটা কি? হারাম। আর ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ ক্ষমতায় আসার পরে ইয়াজিদ বাহিনী এটাকে হালাল বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। ইয়াজিদ কিন্তু মদ পান করতো। কি করতো? ইয়াজিদ মদ পান করতো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যেই ব্যক্তিকে তোমরা মদ পান করতে দেখবা, কি করতে দেখবা? মদ পান করতে দেখবা, তাকে 80টা ডোরা মারবা। কয়টা? 80টা বেত মারবা। কয়টা? বলে হুজুর কেন গো? এই বর্তমানে বাংলাদেশে অসৎ চরিত্রের ক্যারেক্টারলেস অনেক পিপল আছে, ক্যারেক্টারলেস অনেক মেন আছে, ওপেনলি ড্রিঙ্কস করে। কয়টা? বলে শুদ্ধ ভাষায় ড্রিঙ্কস। 100% হুসাইনের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, সাহাবায়ে কেরামের প্রেমিক, মাযহাবের প্রেমিক, আল্লাহর ওলির প্রেমিক। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আজ থেকে 1450 বছর আগে নবী আমাদেরকে মেসেজটা দিয়েছেন। নবী বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনকে কোনোদিন ধোঁকা দিতে পারবে না। যেমনটি হলেন আজকের আপনারা যারা উপস্থিত হয়েছেন, অনেক মানুষ আছে গেটআপ নিয়ে ঘরে বিছানায় বসে আছে। হামসে বড় কোন হে? ওই বড় লোককে ডেকে ডেকে বলতে চাই, কাগজে কাটে কাট ঘড়ি বানাকর উড়াতা হ্যায় আসমানে মে, ঘড়ি বেচারা কিয়া করেগা, রোশনি মৌলা का
হাতেমে, ঠিক না বেঠি? বন্ধু, মুমিন হয়ে মরো, মুমিন হয়ে বাঁচো, জীবনটা ধন্য হয়ে যাবে। মুমিন আজকে ইয়াজিদের এগেইনস্টে কাজ করে, আর মুনাফিকরা ইয়াজিদের পক্ষে কথা বলে। আমাদের দেশে দেখবেন বুড়া বুড়া দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা কয় ইয়াজিদ রহমতুল্লাহি আলাইহি। আরো জোরে বলেন না কেন? ইমাম হুসাইনের শহীদের পেছনে ইয়াজিদের কোনো হাত নাই, ইয়াজিদকে সাধু সাজানোর চেষ্টা করছে। আমি ওই সমস্ত বক্তাদেরকে, লেকচারারদেরকে বলতে চাই, এই আলোচনা শোনো, সাহস থাকলে বক্তার বক্তব্যকে খণ্ডন করে তুমি নতুন কিছু প্রেজেন্ট করে দেখাও। বন্ধুরে আমার 63 হিজরিতে জিলহজের 27, 29 মনে রাখবেন। 63 হিজরিতে বন্ধুরে আমার আল্লাহ বলেছেন ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ কি হারাম। কি এ খামর মানে কি? মদ। মদ কি? আল্লাহ মদ বলছে। ইয়াজিদ কি করতেন? মদ পান করতেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা মদ পান করে তোমরা দেখো তাদেরকে 80টা ডোরা মারো। কেননা মদ পান করার পরে তাদের বিবেকটা কি হয়ে যায়? লেস হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। তখনই তাদের নজরটা একটা নারীর দিকে ধাবিত হয়। কোনোদিন কোনো সুস্থ মানুষ কোনো নারীর ইজ্জত হরণ করবে না। এই পৃথিবীর বুকে যত অসৎ চরিত্রের মদ্যপায়ী বন্ধু সেন্সলেস ম্যান আছে, তার হাজার হাজার কোটি থাকতে পারে, তার দেশি বিদেশি বিজনেস থাকতে পারে, অনেক বেশি শিক্ষা তার থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান না থাকার পরে সবচেয়ে বড় মূর্খ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই দেশে কোনো সুস্থ মানুষ কোনো মা বোনের ইজ্জত নষ্ট করতে পারে না। এই দেশের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে কোনো ভালো মানুষ কোনো মা বোনের ইজ্জতের দিকে নজর দিতে পারে না। যখন কোনো মায়ের দিকে নজর দিবে, তার মাথার মধ্যে চলে আসবে আমারও তো মা আছে। কোন বোনের দিকে যখন নজর দিবে, সে তার মাথার মধ্যে ওটা চলে আসবে যে আমারও তো ঘরে উপযুক্ত বোন আছে, আমি আরেকজনের বোনের দিকে নজর দেব না। একমাত্র মা বোনদের নারীরাও খারাপ আছে না নাই? কারণ নারীরা যদি রাজি না হয়, পুরুষ কখনো কাছে আসতে পারবে না। পুরুষ রাজি না হলে নারী কখনো কাছে আসতে পারবে না। আমি জানি নারীরাও ড্রিঙ্কস করে, বন্ধু নেশা করে, আছে না নাই? ওই সমস্ত মানুষগুলো যখন সেন্সলেস হয়ে যায়, তখন বন্ধু তারা এই অবৈধ মেলামেশা করে। এটা কিন্তু ইয়াজিদ বাহিনী থেকে শুরু হয়েছে। এই শিক্ষা কিন্তু ইয়াজিদ বাহিনী দিয়েছে। যখন আপনি দেখবেন এই ধরনের অনেক মসজিদের ইমাম সাহেব ধরা খায়, খায় না? কত বড় মুহতামি ধরা খায়, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আপনারা দেখছেন না অনলাইনে? দেখেন না? এটা আমার বলার দরকার না, ধরা খায় কিনা? তারা ওই ইয়াজিদ বাহিনীকে ফলো করে তারা আজকে পর্যন্ত আসছে। কাবিন দিয়ে মেয়েদেরকে ভোগ করে না, চুক্তি করে মেয়েদের সাথে একটা কন্ডিশনে যায়। কারণ কাবিন যদি হয়, মেয়ে মুস্তাদি আইনের আদালতে গেলে কিন্তু সে ধরা খাবে। এই জন্য ছলে বলে কৌশলে মা বোনদের ইজ্জত নষ্ট করে ইয়াজিদ বাহিনী এবার দাড়ি টুপি পাগড়ি তার আছে। বন্ধুরা আমার এই শিক্ষা নিয়েছে তারা ইয়াজিদ থেকে। কোত্থেকে? ইয়াজিদ থেকে। আমি বানিয়ে কোনো কিছু বলছি না। ওই সময় থেকে আজকে পর্যন্ত ইয়াজিদ বাহিনীর চরিত্র আমি তুলে ধরবো, আর ইমাম হুসাইনের চরিত্র আমি তুলে ধরবো। এই এদেরকে জালিবিদ্যে পিটাই বের করুন তো। এই মসজিদের ইমাম সাহেব কই? আমার আরেকে জালিবিদ্যে পিটাই বের করেন। এখানে আসতো কেন? আওয়াজ কম হয়, আমার দিকে দাও, আরেকটু দাও। ঠিক আছে, আবার ঠিক আছে, টাইট করে লাগাই। আমার ভয়েস কি দুর্বল? হ্যাঁ, আমার মনে হয় আমি মাইক ছাড়া আলোচনা করলে আপনারা ভালো বেশি বুঝতে পারবেন। ঠিক না ঠিক? বন্ধুরে আমার দিকে আপনারা নজর দেন, এদিকে তাকান। আমি আপনারা বিরক্ত হলে 1 মিনিটও দেরি করবো না, 1 সেকেন্ডে মাইক ছেড়ে দিব। বিরক্ত বোধ হন কেউ? বন্ধু, আমরা মুমিন, আমরা হুসাইনের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক। আমাদের ইমাম হুসাইনের চরিত্র কত সুন্দর ছিল। আমার নবী দিকে তাকান। আমি আগে ইয়াজিদের চরিত্র আমি আগে শেষ করি, তারপরে হুসাইনের দিকে যাব। রাজি আছেন না নাই? আমি আগে ইয়াজিদের বন্ধু চরিত্র আমি আপনাদের সামনে ওপেন করব। ইয়াজিদ কি করতেন? মুখস্থ করেন না কেন? কি করতেন? আল্লাহর কোরআনের ভাষায় মদ হারাম না হালাল? আল্লাহ কি বলেছেন? এটা মদ খায় যারা, তারা শয়তানের দোস্ত। তাহলে এটা কখনো আমরা মুমিন সাপোর্ট দিতে পারি না। তাহলে এইটা হলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। এমন একটা মদ্যপায়ী নষ্ট চরিত্রের মানুষকে কখনোই নেতা হিসাবে আমরা মানতে পারি না। তাহলে ইমাম হুসাইন জান্নাতের লিডার, রাসূলের কলিজার টুকরা, তিনি মানবে কি করে? আপনারা বলেন, তার সাথে যুদ্ধের দরকার আছে না নাই? এবার আসেন বন্ধু, 63 হিজরিতে সবচেয়ে বড় দুঃখের খবর বন্ধু, যখন মনে হয় রে
হৃদয়টা হাহা করে ওঠে বন্ধু। 63 হিজরিতে এই ইয়াজিদ বাহিনী এতটা তাণ্ডব চালিয়েছেন বন্ধু। 1000-এরও বেশি, 1000-এরও বেশি আমার মা বোনেরা তারা অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে। এই নষ্ট কথা শুনলে তাক দিতে না, নামাও। সে বোঝে না, কিছু জানে না। এসব নষ্ট চরিত্রের আলোচনা শুনলে কেউ স্লোগান দেয়? মোহাব্বতের কথা, ইশকের খবর শুনলে মানুষ স্লোগান দেয়। স্লোগান দিবে একজন আলেম, সে বুঝবে যে কোথায় স্লোগান দিতে হয়, কোথায় নারায় দিতে হয়। এখানে বলতে হবে উচ্চ আওয়াজে নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, 1000-এরও বেশি আমি তাকে শাসন করছি। আপনারা প্লিজ তাকে নিয়ে কেউ উপহাস করবেন না। কখনো মুমিন কোনো তাকে নিয়ে হাসার কি দরকার আছে? তাকে তো আমি স্টপ করে দিয়েছি। ঠিক না ঠিক? সে বুঝে নাই, অবুঝ মানুষ। কিন্তু 701 জন আসে। আমি যখন মেডিকেলে জমা পড়াইতাম, আমি যাই দেখতাম সবার আগে সে আমার নামাজ পড়ার জন্য আমার মসজিদে যে হাজির থাকতো। বন্ধুরে আমার, 1000-এরও বেশি অবৈধ সন্তান প্রসব করেছে আমাদের মা বোনেরা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে। বর্তমানে ইয়াজিদ বাহিনী নামদারি আলেম আছে না নাই? দেখেন, যখন কোন ইয়াজিদ বাহিনীর কোন আলেম যখন নারী সংক্রান্ত বিষয় নিয়ে ধরা খায়, তখন তাদের দলের লোকেরা পরে এটা ষড়যন্ত্র করছে। আর আমরা বৈধ কোরআন হাদিসের দলিল থাকার পরেও নবীর আমরা আল্লাহর ওলির দরবারে জিয়ারত করতে যাই, আমরা নাকি বেদাত করতে যাই। তাহলে আপনারা বলেন তারা কতটা নিচু শ্রেণীর মানুষ? ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আমার নবীকে ভাই বলছে, এদের দলের কোনো প্রতিবাদ নাই। কিছুদিন আগে আমার নবী সম্পর্কে বলেছে আত্মহত্যা করছে, ইয়াজিদ বাহিনীর কোনো প্রতিবাদ নাই। কিছুদিন আগে বলেছে আমরা যে জামাতে 2 রাকাত জুমার নামাজ পড়ি, তার আগে 4 রাকাত কবলাল জুমা নাকি আমাদের নবীর ফালতু সুন্নাত। এত বড় নষ্ট জঘন্য কথা বলার পরেও ইয়াজিদ বাহিনী কোনো প্রতিবাদ করে নাই, বরংস তাদেরকে আর উস্কানি দিয়ে কয় ভুল করেছে, আই এম সরি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন নাউজুবিল্লাহ। ও বন্ধু, হাদিস শরীফ থেকে প্রমাণ, ইয়াজিদ বাহিনী নারীর ইজ্জত নিতে মজা পাইতো, নারীদের ইজ্জত লুটে নিতে বন্ধু মজা পাইতো। এমন নষ্ট চরিত্রের মানুষকে জান্নাতের লিডার কোনোদিন সমর্থন করতে পারে কিনা বলে? আমরা কি সমর্থন করব? কথা বলেন, সমর্থন করতে পারে? ও বন্ধু, এমন হবে রে কাল কিয়ামতের দিন সে ভালো করে নামাজ পড়তে পারে নাই, ভালো করে রোজা রাখতে পারে নাই, ভালো করে আল্লাহকে ডাকতে পারে নাই, কিন্তু কারবালার ঘটনা শুনে চোখের পানি ফেলেছে, বিছানায় শুয়ে শুয়ে ইমাম হুসাইনের জন্য কান্না করেছে, নবীর জন্য কেঁদেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি কবুল করে ও বন্ধু জান্নাতি করে দেবে। আর ইয়াজিদ বাহিনী যদি বন্ধু পাহাড় পরিমাণ আমল করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দান সাদকা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। বলে হুজুর আপনি কি মুখস্থ করেছেন? না না, মুখস্থ বলিনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন আমার নবী বলেছেন কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদে যদি অবস্থান করে, মাকাম ইব্রাহিমের মধ্যে যদি অবস্থান করে কোন মানুষ রোজা রাখে এবং নামাজ পড়ে, কিন্তু আহলে বাইতের সাথে শত্রুতা করে কবরে গেল, বিদ্বেষ পোষণ করে কবরে গেল, তাদের এই পাহাড় পরিমাণে পবিত্র জায়গা মক্কার হেরেমে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। কত রাকাত? এমন গুরুত্বপূর্ণ জায়গায় যদি থেকে বন্ধু নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু হুসাইনের সাথে ভালো সম্পর্ক নাই, নবীর পরিবারের সাথে ভালো সম্পর্ক নাই, আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু তারা মরার পরে চলে যাবে জাহান্নামে। তাহলে কোন নামাজ দামি? হুসাইনের পক্ষ থেকে যে নামাজ পড়ে সেই নামাজ দামি। ওই কোন কোরআন তেলাওয়াত দামি? যেই কোরআন হুসাইনের পক্ষে থেকে তেলাওয়াত করে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, কোরআন পড়লেই শুধু মুমিন না, নামাজ পড়লেই শুধু মুমিন না। আল্লাহর হাবিব কি বলেছেন? আমি তোমাদেরকে সব সত্য জানিয়ে দিলাম, এর বিনিময়ে কিছু চাই না, চাই শুধু আমার হুসাইন আহলে বাইতের মুহাব্বত। আল্লাহ
কোরআনে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআনে বলেছেন আমি কোরআন দিয়ে কাউকে হেদায়েত প্রাপ্ত করে জান্নাতি করেছি, কাউকে গোমরাহ করে পথভ্রষ্ট করে আমি জাহান্নামী করে দিয়েছি। জাহান্নামীদেরকে কিয়ামতের দিন আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। জান্নাতীদেরকে, হুসাইনের প্রেমিকদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম, ওই যে আমি বলেছিলাম যে অবৈধ সন্তান প্রসব করেছেন কে? ওই আমার মা বোনেরা, সরল মনা মা বোনেরা, শুধু ইয়াজিদ বাহিনীর তাণ্ডবের কারণে আমার এখানে সংগ্রাম দেখেছেন, আছেন আমার দাদা, সংগ্রাম দেখছেন না? ৭১-এর যুদ্ধ বাংলাদেশের কথা বলেন না কেন? এই ৭১-এর যুদ্ধের কথা, পাকিস্তানি হানাদারদের তাণ্ডবের কথা যখন আপনার মনে হয়, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন সত্যিকার অর্থে বন্ধু ওই রাজাকারদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছেন বন্ধু, আমার অনেক মানুষ দুঃখ করেছেন, কারণ ওই তখনকার সময় তো এই যুগের মানুষ তো দেখে নাই। আমি আমার মায়ের মুখে শুনেছি, বাবারে গোটা বাংলার রাজাকারকে যদি একসাথে বন্ধু একসাথে যদি ফাঁসি দিয়ে দে, তারপরেও ওই সময়ের দুঃখের কথা ভোলা যাবে না। আপনারা যারা দেখেছেন মা বোনদের ইজ্জত নিছে কিনা, তখন কেমন লাগছে? মনে হইছে না যে তাদের ভোগ ঝাঁঝরা করে দেয়? বন্ধু ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকারেরা ওই আমাদের দেশের রাজাকারদের সাহায্যে বন্ধু পাকিস্তানি হানাদাররা আমাদের মা